মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলায় পাবদা মাছ উৎপাদন হয় প্রচুর, যা ভারতে রপ্তানি হয়, আনে বৈদেশিক মুদ্রা। বর্তমানে ভারতে পাবদা মাছ রপ্তানি বন্ধ, ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন জেলার মৎস্য চাষিরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৎস্য খাতে সিরাজগঞ্জ জেলার অন্তত 18,000 মাছ চাষি সরাসরি এবং আরও 26,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। দেশের সর্ববৃহৎ চলনবিল ঘিরে 1,23,000 হেক্টর পুকুর, নদীর প্লাবনভূমিতে বছরে প্রায় 74,800 মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। মাছের মোট উৎপাদনের মধ্যে 750 মেট্রিক টনই পাবদা। প্রতিবেশী দেশ ভারতে পাবদা মাছের ব্যাপক চাহিদা থাকায় রপ্তানি হয়ে আসছিল প্রতি বছরই। দাম ভালো পাওয়ায় উৎপাদনও বাড়ছিল। তবে জুলাই আগস্টের আন্দোলনের পর বন্ধ হয় ভারতে মাছ রপ্তানি, ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। রপ্তানি হইলে মনে করেন সবাই চাষিও বাঁচবো, আমরাও বাঁচবো। আগে তো যেরকম 5-6 গাড়ি মাছ লুট দিতাম, এখন তা পারি না। সবকিছু মিলাই ক্যারিং কস্ট সেটা দিয়ে আমাদের আর চাষের মতো আর কিছু থাকে না। জেলা মৎস্য অফিস আশা করছে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগী হবে সরকার। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। নীতি নির্ধারণী বিষয়গুলো উপর থেকে জানানো হবে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।